এত সুন্দর সুন্দর কাঠের জুতাগুলা কোথায় পাওয়া যায়, চারদিকে হাজার রকমের ফুলে ভরা বাগানটা কোথায়, এবং আমি কি করে সেই জায়গায় গেলাম, সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আমি লিজা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই জায়গাটার নাম হচ্ছে কেউকেনহফ, হুইচ ইজ নোন অ্যাজ দ্য গার্ডেন অফ ইউরোপ, আর যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় ফ্লাওয়ার গার্ডেনগুলোর মধ্যে একটি, which is situated in the municipality of Lies in the Netherlands. এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমস্টারডাম এয়ারপোর্ট এবং রেল স্টেশন একসাথে। কেউকেনহফ হার্লেম এবং লাইডেন ট্রেন স্টেশনের পাশাপাশি শিফল থেকে বাসে অ্যাক্সেসিবল। জার্মানি থেকে ট্রেনে করে আমরা এই জায়গাটায় আসি, এখন আমরা এই জায়গা থেকে বাসে করে কেউকেনহফ যাব। আমরা যেহেতু সংখ্যায় প্রায় 10 জনের মতো ছিলাম, যার কারণে আমরা আর কার নিয়ে আসিনি, কিন্তু আপনারা কেউ চাইলে অবশ্যই কারে করে আসতে পারেন। এখানে আসার আগে অবশ্যই ওয়েদার ফোরকাস্ট চেক করে আসতে হবে। আকাশ অনেক মেঘলা ছিল যেদিন আমরা যাই, তবে হ্যাঁ, লাকিলি আমরা ওখানে যাওয়ার পর আকাশ খুব পরিষ্কার হয়ে যায়। সো গাইস, আমরা এখান থেকে 858 নাম্বার বাস ধরে এখন আমরা চলে আসলাম কেউকেনহফ। পার্কের ভিতরে প্রবেশ করার আগেই সামনের দিকে এত রকমের ফুলগুলা দেখে মনে হচ্ছিল প্রতিটা ফুল আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য। বাইরে বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে আমরা সোজা ভিতরে ঢুকে পড়লাম। ঢুকার পর আমরা সবাই অনেক বেশি কনফিউজড হয়ে গেছি, কোন রাস্তায় যাব বুঝতে পারছিলাম না, কারণ অনেকগুলো রাস্তা ছিল আর প্রত্যেকটা রাস্তাই অনেক বেশি সুন্দর ছিল। তাই আমরা বেশি দেরি না করে গুগল থেকে একটা ম্যাপ ডাউনলোড করে নিলাম। তারপর ম্যাপের সাহায্য নিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি। কেউকেনহফে ঢুকার পর বাম দিকে যে রাস্তাটা আছে আমরা এখন সেই রাস্তাটাই হাঁটছি। হাঁটতে হাঁটতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া যাক। কেউকেনহফ কেবলমাত্র বিশ্ববিখ্যাত 8 সপ্তাহের টিউলিপ প্রদর্শনীর জন্য উন্মুক্ত থাকে মার্চের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। এই বছর অর্থাৎ 2024 সালে 21শে মার্চ থেকে 12ই মে পর্যন্ত খোলা থাকবে। 2019 সালের রিপোর্ট অনুযায়ী সে বছর প্রায় 1.5 মিলিয়ন মানুষ কেউকেনহফ পরিদর্শন করেছে, যা প্রতিদিনের প্রায় 26,000 মানুষের সমান। হাঁটতে হাঁটতে আমরা এই জায়গায় চলে আসলাম, আর এই জায়গাটা দেখতে আসলে ভিডিওর চাইতেও বেশি সুন্দর ছিল। এত সুন্দর জায়গা ফটো বা ভিডিও দেখে আপনি কখনোই জাজ করতে পারবেন না। এখানে আমরা একটা দোকান পেয়ে যাই যেখানে অনেক রকমের জিনিস ছিল, আর এখান থেকে জিনিস মানুষ কিনে নিয়ে যাচ্ছিল বিশেষ করে শোপিস হিসেবে বাসায় সাজিয়ে রাখার জন্য। আমার কাছে যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে আপনার পায়ের সাইজ অনুযায়ী ইনস্ট্যান্ট জুতা বানিয়ে দেবে তারা, যদি আপনি অর্ডার করেন, এবং আপনি যে ডিজাইন চান সেই ডিজাইন ওরা আপনাকে করে দিবে। তবে হ্যাঁ, একটু সময় লাগবে। ঘন্টার পর ঘন্টা ধরে হাঁটছি কিন্তু রাস্তা শেষ হয় না। আসলে কেউকেনহফ পার্ক 32 হেক্টর এলাকা জুড়ে রয়েছে এবং বাগানে বছরে প্রায় 7 মিলিয়ন ফুলের বাল্ব রোপণ করা হয়। সো বোঝাই যাচ্ছে কত বিশাল এলাকা জুড়ে এই বাগানটি অবস্থিত। রেড টিউলিপগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না, তাই ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম। এই পার্কে বাচ্চাদের জন্য অনেক রকম অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু অনেক বড়রাও আবার বাচ্চা হয়ে গেছে সেদিন, তারাও পার্টিসিপেট করছিল। আমি বা আমার হাজব্যান্ড আমরা কেউ পার্টিসিপেট করিনি, আমরা শুধু দূর থেকে মজা নিচ্ছিলাম। এই জায়গা থেকে সরে এসে একটু সামনে আগানোর পর আমরা একটা উইন্ডমিল পেয়ে যাই। এখানে সবাই উপরে উঠছিল দেখে আমি আর আমার হাজব্যান্ডও উঠেছি, কিন্তু সেই ভিডিও আর করা হয়নি, যার কারণে শেয়ার করতে পারছি না। চলুন ফ্রেন্ডস, নেদারল্যান্ডসের কিছু ট্র্যাডিশনাল মিউজিক শোনা যাক। এখানে
রেস্টুরেন্ট আছে, আমরা এখানে বসে আমাদের খাওয়া সেরে নিলাম। আর নেদারল্যান্ডস গেলে অবশ্যই আপনারা পমেস ট্রাই করবেন। এখানের কিউকেনহফের পমেস অনেক বেশি মজার। হাঁটতে হাঁটতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, সেই সকাল থেকে হাঁটছি, তারপরেও দেখে শেষ করতে পারছি না, এত বিশাল এরিয়া। তারপরেও এই জায়গায় প্রবেশ করেছি। আসলে প্রবেশ করার পরে বুঝতে পারলাম না, একটু কষ্ট হলেও এই জায়গায় এসেছি, খুব ভালো হয়েছে। এখানে দেখার মতো বেশ কিছু জায়গা ছিল। আমরা দেশি বিদেশি অনেক মানুষই এই সব জায়গাতে ঘুরতে যেতে অনেক বেশি পছন্দ করি। আমরা প্রায় সময় গ্রুপ ট্যুরে যাই, কিন্তু অনেক মানুষ এখানে আছে যারা একা একা ঘুরতে অনেক বেশি পছন্দ করে। এই কিউকেনহফেও আমি অনেক মানুষকে দেখেছি যারা একা গেছে শুধুমাত্র ফ্লাওয়ার্সের ফটোগ্রাফি করার জন্য। কিউকেনহফ মূলত টিউলিপ ফ্লাওয়ারের জন্য ব্যাপকভাবে পরিচিত হলেও এখানে অন্যান্য আরও অনেক রকমের ফ্লাওয়ার্স আছে, যেগুলোর সবকটার নাম আমি জানি না। তবে হ্যাঁ, আমি দেখেছি এখানে হায়াসিন্থ, ড্যাফোডিল, লিলি, গোলাপ, আইরিশ, এই ধরনের আরও অনেক ফুল রয়েছে। এই পার্কটিতে আমরা ঢুকি সকাল 11টায়, এখন বাজে 5টা। মাঝখানে ছোট্ট একটি ব্রেক নিয়ে আমরা আমাদের দুপুরের খাওয়া সেরে নিলাম। কিন্তু সেই সকাল থেকে হাঁটছি তো হাঁটছি, কিন্তু পুরো পার্কটি ঘুরে শেষ করতে পারিনি। আসলে এত বিশাল এরিয়া, একদিনে ঘুরে কখনোই শেষ করা সম্ভব না। আর এক এক পাশ দিয়ে এক এক রকমভাবে এই জায়গাটা সজ্জিত করা হয়েছে। আমার তো ইচ্ছে করছিল সব কিছুই দেখে ফেলি, কিন্তু শরীর আর সাপোর্ট দিচ্ছিল না, যার কারণে আমরা ভাবলাম হ্যাঁ, আজকের মতো ওইখানেই থাক, আসছে বছর আবার হবে। কিউকেনহফ থেকে বের হয়ে আমরা আবার বাস ধরে এই জায়গাটায় চলে আসলাম। এখন আমরা আবার ট্রেনে উঠব এবং ট্রেনে করে আমরা আবার জার্মানি ব্যাক করব। আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিলেও অনেক বছর আমার স্মৃতিতে এই জায়গাটি রয়ে যাবে। পৃথিবীর সব মানুষ ফুল অনেক বেশি পছন্দ করে, আমি নিজেও ফুল অনেক বেশি পছন্দ করি, কিন্তু সবগুলো ফুলের ভিডিও আমি এখানে শেয়ার করতে পারলাম না, কারণ আমার ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আমি ফুলের ভিডিও নিয়ে আরেকটি ভিডিও শেয়ার করব। সেই ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ লিজা ফলো করবেন, আর ছোট্ট করে একটা লাইক করে দিবেন। বাই।